আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু কঠিন বিচারের দিনে রেখো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে রেখো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। চিল্লা বলেন মারহাবা। মারহাবা না বললে কিন্তু আর গজল হবে না, এটাই শেষ। জোরে বলেন না মারহাবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আত-তাইবুন, ইবাদতকারী হতে হবে। ইবাদতকারী হলে পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র একজন একনিষ্ঠ বান্দায় রূপান্তরিত হতে পারবো। বলেন তো ঠিক কিনা? আমরা সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহা পড়ি? সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়েন? আচ্ছা, ইবাদতের মধ্যে ঢুকতে গেলে যদি আমরা সালাত ইবাদত মনে করি, ধরুন সালাত ইবাদত, ইবাদতের মধ্যে ঢুকতে গেলে প্রথমে আমরা কি বলে ইবাদতের মধ্যে ঢুকি, মানে সালাতের মধ্যে ঢুকি? বলেন তো। তাকবীরে তাকবীরে তাহরিমা বলে আমরা সালাতের মধ্যে ঢুকি, প্রবেশ করি। বলেন তো তাকবীরে তাহরিমা এই শব্দের অর্থ কি? কি হুজুর? হুজুর আছে? তাকবীরে তাহরিমা শব্দের অর্থ কি হুজুর? হারামের তাকবীর, মানে যে তাকবীরের দ্বারা আমাদের দৈনন্দিন জীবনের এই দুনিয়ার জিন্দেগির সমস্ত কিছুকে চাওয়াকে খাহেসকে পিছনে ফেলে দিয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে গেলাম। আমি আর দুনিয়াকে চিন্তা করবো না, শুধুমাত্র রব তোমার সন্তুষ্টির জন্য আমার মাথাকে তোমার কুদরতি পায়ের কাছে নুইয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এর নাম হলো তাকবীরে তাহরিমা। কথা বলে ঠিক না? কিন্তু আমাদের তাকবীরে তাহরিমা তো হয় না। আমরা কোন রকম তাড়াহুড়া করে উযু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে যাওয়ার সময় দড়িয়ে দড়িয়ে সালাতে গিয়ে শরীফ হতে নিষেধ করেছেন। কথা বলেন ঠিক না? ঠিক। সুন্দর করে উযু করে, আগে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু যদি সহি না হয় সালাত সহ হবে না। তারপরে যদি গোসলও সহি না হয়, গোসল যদি না হয় ওযু হবে বাবা?
গোসলের ফরজ কয়টা? হ্যাঁ, এক মুরব্বীকে জিজ্ঞালাম যে গোসলের ফরজ আমি শুনছিলাম 3টা। কয়টা? 3টা। বললাম কি কি? বলছে লুঙ্গি, গামছা আর হচ্ছে সাবান। বলেন তো হয়েছে না হয়েছে না? কেমন টানা লাগে? বলছে লুঙ্গি কেন, গামছা কেন আর সাবান কেন? তো বলতেছে হুজুর গোসল করে আমি পরবো কি? লুঙ্গি না পরলে গোসল হইব? আর মাথা না মুছলে লুঙ্গিটা ভিজে যাইব না? আর সাবান না হলে আমার গায়ে দুর্গন্ধ পালাবো কেমনে? আপনার গোসল আপনি জানেন? এই 3টাই খরচ। বলেন সারা জীবনে তার গোসল হয়েছে না গেছে? এগুলো হয়েছে না গেছে? অনেকে বলে আমাদের সমাজের গুলোতে, প্রত্যেক সমাজের মধ্যে আছে। আমি তো জানি আমাদের বাংলাদেশের মানুষকে আমি তো চিনি না বলে, যেহেতু আমি বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলের মানুষকে আমি খুব ভালো চিনি। আমি এর আগে জাদুরানি ঠাকুরগাতে ওয়াজ করেছি, তো মোটামুটি জানা আছে আমাদের উত্তর অঞ্চলের মানুষ সম্পর্কে। আমরা বলে থাকি যে হুজুর আপনারা আগে ধরা খাবেন। হুজুর বলে না? বলে আপনারা আগে ধরা খাবেন। আচ্ছা কেন, আপনার কি হয়েছে? বলছে হুজুর আমি তো জানি না, ওই জন্য মানি না। সহজ দলিল। হাদিস, হাদিস কোন হাদিস থেকে বলেন না? কোন হাদিস? বুখারী হাদিস। কোন হাদিস? বুখারী হাদিস। আমি জানি না তাই মানি না। যুবকেরা কান খাড়া করে শুনে রাখো, মুরব্বীরা হৃদয়ের কানটা লাগাইবেন। যারা মনে করেন যে আমি জানি না তাই মানি না, আমি যদি এখন জিগাই বাবারা বলেন তো মুসলিম হিসেবে আমরা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। যারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কি করো? হে ঈমানদাররা, যারা আল্লাহকে তোমরা ভয় করো, তারা তোমরা ভয় করো তো করবেই, স্বাভাবিক ব্যাপার, কিন্তু যথাযথভাবে ভয় করো। কেমনে ভয় করো? যথাযথভাবে ভয় করো। আমাদের তো যথাযথভাবে ভয় হয় না। গাভীর গোলাম থেকে দুধ দহন করেছেন 3 পোয়া, কয় পোয়া? আপনার ছোট মেয়েকে বলতেছেন মা একটু পানি নিয়ে ঘটিতে করে, পানি 1 পোয়া মিশাই দিলেন আস্তে করে, মিশাই দিয়ে আপনি 1 কেজি বানাই দিলেন। আপনার চিন্তা 3 পোয়া নিয়ে গেলে তো 1 কেজির টাকা হবে না, কমে যাবে। আর অল্প একটু পানি দিলে আমি 1 কেজির দাম পেয়ে যাবো। আপনাদের এদিকে দুধের লিটার কত করে? 60 টাকা করে না? না 70, 50, 60 এরকম। যাক মোটামুটি সেম আছে। আমাদের হাজিদারের এলাকায় ওরে বাবা ঢাকায় 80 টাকা 70 টাকা নিচে দেয় না বাবা। যাই হোক, 1 কেজি দুধের দাম নেওয়ার জন্য আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে দিলেন। আপনি ওই টাকা দিয়ে আপনি খরচ করে নিয়ে আসলেন, আপনি গোস্ত কিনে নিয়ে আসলেন, আপনি তরকারি কিনে নিয়ে আসলেন, চাল কিনে নিয়ে আসলেন, আপনি আপনার বিবি বাচ্চা নিয়ে খেলেন। খাওয়ার পরে যে রক্ত তৈরি হলো, যে প্রয়োজন শরীরের মধ্যে যে পুষ্টি তৈরি হলো, বলেন তো হারাম ঢোকার কারণে আপনার ইবাদতগুলো কবুল হবে না যাবে? একটা সিজদাও কবুল হবে না। আপনার শরীরের মধ্যে এই হারাম ঢোকার কারণে বলেন তো আপনার ইবাদতগুলো হয়েছে না গেছে? আমরা সালাতের মধ্যে পড়ে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনারা এটা হাদিস শুনেছেন কিনা জানি না, সালাতের মধ্যে ওই যে বললাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, কথোপকথন শুরু হয়ে যায়। সমালোচনা নয়, আপনার কথা শুরু হয়ে যায়, কথোপকথন ডিসকাশন শুরু হয়ে যায়। কার সাথে বলেন তো? আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে যায়। যখন আমি আপনি বলি আমার সাথে পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতারা শোনো, তুমি এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আমার বান্দা আমার বান্দিকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে, আমার এই ইনসান নামের সৃষ্টিকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে। সুতরাং দেখো আমার বান্দা হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করে বলেন।
আর বান্দা জবাব দিয়ে থাকেন সালাতের মধ্যে কোথায়? তো সালাতের মধ্যে যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সালাতের মধ্যে যখন সূরা ফাতিহা পড়বে, কিরাত পড়বে, কিরাআতান থেমে থেমে পড়বে, এই হুকুম শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের আমি সমালোচনা করতেছি না, এটা করার দরকার। কেরাতগুলো ধীরস্থিরভাবে সালাতের মধ্যে পড়বেন, যারা এখানে ইমাম রয়েছেন, যারা খতিব রয়েছেন, সালাতের মধ্যে থেমে থেমে সুন্দর করে পড়বে, এটা রাসূলের নির্দেশ। বলছিলাম ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হে ঈমানদারেরা, যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, যদি করার ইচ্ছা পোষণ করো, তাহলে যথাযথভাবে করো। যেমন ভাবে ভয় করলে চলবে না, যেমন ভাবে ভয় করলে তুমি আল্লাহ তাআলাকে পাবে না। একটু মনোযোগের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি মুসলমান না হইয়া মরো না। বলেন তো ঈমানদারদেরকে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে বলছে মুসলমান হইতে, তার মানে বোঝা গেল ঈমানদার হইলেই মুসলিম হওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলাকে একটু ভয় করলে মুসলিম হওয়া যায় না। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ মানে আমি আমার খায়েশকে, আমি আমার নিজের খেয়াল খুশি মতো, আমার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবো না। যে কোনো কাজ করব তো আল্লাহ রাসূলের কথা এবং হুকুম অনুযায়ী করব, এর নাম হচ্ছে মুসলিম। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হইয়া কখনো খবরদার আমার কাছে আসিস না। তোকে পাঠাইছি দুনিয়ার মধ্যে আমার ইবাদত কইরা, এমন ভাবে ইবাদত করবি, আমার আমলগুলো করবি, আমার হুকুমগুলো আমল করবি, নিজের সাজাবি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব অঙ্গনে সুন্দরভাবে আমল করে তারপর মুসলিম হয়ে আমার কাছে আসবে। বলেন তো এই মুহূর্তে আমরা মুসলমান হতে রাজি আছি না? মুসলিম হতে রাজি আছি?